এই আলেম সমাজ বলতেছে 3 জুমা না পড়লে সে নাকি কাফের হয়ে যায়। আমাকে বিষয়টা ক্লিয়ার করে দিতেন। বহু ধরনের ফতোয়া চালু আছে, অনেকগুলি ফতোয়ার ব্যাপারে কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই। 3 জুমা না পড়লে বউ তালাক হয়ে যাবে, এ ধরনের বহুত কথা আছে। জুমার নামাজের গুরুত্ব নিয়ে বোঝানো হয়েছে। আসলে বিষয়টা কি তাই? আপনি যখন তখন যাকে তাকে কাফের ফতোয়া দিতে পারেন না। রাসূলুল্লাহ বলেছেন, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয়, যে বলল সে কিন্তু কাফের হয়ে গেছে। তাহলে আপনি যাকে তাকে কাফের ফতোয়া দিতে পারেন না। কাফেরের সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা মায়েদা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ যে নাজেল করেছেন আল্লাহর বিধান মানে কোরআন, এটা যারা অনুসরণ করে না তারা হচ্ছে কাফের। কিন্তু 3 জুমা না পড়লে কাফের, এই সংজ্ঞা কিন্তু আল্লাহ দেননি। এখন জুমার নামাজের তাৎপর্য কি, গুরুত্ব কি? জুমার নামাজটা কাদের জন্য, কিসের জন্য? মুমিনের জন্য। জুমা হচ্ছে একটা রাষ্ট্রীয় ইবাদত। সমস্ত ফকিদের কিতাবের মধ্যে এই কথাটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন তখন আনুষ্ঠানিকভাবে জুমার কার্যক্রম শুরু হলো। মসজিদে কুবায় কিন্তু প্রথম জুমা হলো, কিন্তু মসজিদে নববীতে একেবারে আনুষ্ঠানিকভাবে রাসূলুল্লাহ নিজের উপস্থিতিতে জুমার কার্যক্রম শুরু হলো। তিনি তখন নবগঠিত যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা বা সভ্যতা, সেটার তিনি ধারক বাহক, সেটার তিনি প্রধান। তিনি খুতবা দিতেন, সেই খুতবা পুরো জাতি অনুসরণ করতেন। অর্থাৎ জুমার দিনে জমায়েত হওয়া, সপ্তাহে একদিন এই জুমা মসজিদে কার্যক্রম পরিচালিত হতো, রাষ্ট্রীয় কার্যক্রম। সেখানে বিচার ফয়সালা হতো, সেখানে মানুষের অভাব অনটন নিয়ে কথা হতো, সংকট দূর করার নিয়ে কথা হতো, নানান ধরনের সমস্যা নিয়ে কথা হতো। শুধু তাই নয়, সেনাবাহিনী মোতায়েন করা হতো, অস্ত্রশস্ত্র রাখা হতো, এমনকি বন্দীদেরকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো, এমন পর্যন্ত হতো। তাহলে মসজিদে নববী ছিল জাতির সামাজিক, রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। শিক্ষাও, সব হাসপাতালও ছিল ওখানে। এবং জুমার নামাজটা ছিল খেলাফতের একটা রাষ্ট্রীয় কার্যক্রমের একটা সাপ্তাহিক কেন্দ্রবিন্দু। আমরা বলি কংগ্রেস, মানে একত্রিত হওয়া। তো সেই জায়গায় কি জুমা এখন আছে? না, এখন ওরকম জুমা পাই না। না, এখন জুমা নাই। তো কাজে আপনার যে কথাটা সেটা হলো এই ধরনের মাসালা। হ্যাঁ, যদি কেউ জুমাকে অস্বীকার করে যে না জুমা বলতে কিছু নাই, নামাজ বলতে কিছু নাই, এগুলা নামাজ টামাজ এরা ঠিক না, যদি কেউ অস্বীকার করে ফেলে আল্লাহর এই ফরজটা, আল্লাহ যে সলাকে ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন, এটাকে যদি কেউ অস্বীকার করে সে তখন কাফের হবে। এটা নিঃসন্দেহে বলা যায়। নামাজকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কিন্তু 3 জুমা না পড়লে কাফের হয়ে যাবে, এই ধরনের মাসালা বা এই ধরনের রায় বা এই ধরনের ফতোয়া আল্লাহ রাসূল দেননি। এটা হলো কথাটা। এখানে কিন্তু একটা কথা আছে যে জুমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যখন কায়েম হবে, এরপরেও যদি কোনো মানে মোমেন বা কোনো নাগরিক যদি এই কার্যক্রমে অংশ না নেয়, নিশ্চিত রূপে সে গুনাহগার হবে। এতে কোনো ভুল নাই, গাফলতি করে বা অন্য কোনো কারণে। কারণ জুমাটা এতটা গুরুত্বপূর্ণ, সপ্তাহে একদিন সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাটেন্ড করলেন না, আপনি রাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে বেখবর। সেখানে এমনও হতে পারে জেহাদের ঘোষণা হতে পারে, সেখানে অনেক মোমেনদের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, সেই সমাধানে আপনি পার্টিসিপেট করলেন না, তাহলে তো আপনি রাষ্ট্রের গতির সাথে আপনি নাই, আপনি প্রগতির সাথে আপনি নাই। কাজে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি গুনাহগার হবেন। কিন্তু অ্যাটেন্ড না করলে আপনি কাফের হয়ে যাবেন। জাস্ট এই কথাটা, মানে কাফের হয়ে যাবে, এটা কিন্তু সাংঘাতিক কথা। কিন্তু এই কথাটা কিন্তু কোরআনে নাই, এই হচ্ছে কথাটা। আমি আবার বলছি, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দেওয়া হুকুম বিধান প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষের জুমার হক আদায় হবে না। কোরআনের হুকুম, আল্লাহর বিধান, মোমেনরা যদি স্বাধীন না হয়, মোমেন স্বাধীন কখন? খালি ভূখণ্ডের স্বাধীন না, তারা নির্ভয়ে নিশ্চিন্তে আল্লাহর বিধান যখন মানবেন তখন স্বাধীন। এটাকে বলে স্বাধীনতা। যারা আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর দাসত্ব করতে পারে। আমরা যারা আল্লাহর দাসত্ব করতে পারছি না, আমরা কিসের স্বাধীন? আমরা তো এখনো পরাধীন। আমরা কি স্বাধীন হইছি? কিছু ভূখণ্ডগত স্বাধীন। এরা তো ইসলামের ভাষায় এই স্বাধীনতা দিয়ে কি হবে? আল্লাহর বিধান, আমি আল্লাহর আনুগত্য করতে পারছি না, আসল স্বাধীনতাই নাই। এই জন্যে এই অবস্থায় আপনার জুমার নামাজের সম্পূর্ণ যে হক, জুমার যে উদ্দেশ্য, এই হক আদায় হচ্ছে না। কাজে আপনাকে এখন প্রথম কর্তব্য হচ্ছে
সংগ্রাম করা, জিহাদ করা, এটা আপনার জন্য অনিবার্য প্রথম কর্তব্য। তাওহীদের উপর ঈমান আনা এবং জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা করে এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করা, তখন জুমা হবে আপনার জন্য একেবারে মানে প্রকৃত হক আদায় হবে। এই হচ্ছে কথাটা। এখন আপনি জুমার কার্যক্রমে তো করতে পারছেন না। এখানে ইমাম সাহেবরা কি সত্যিকার অর্থে সেই খুতবা দিতে পারছে? চাকরি থাকবে না তার। ইমাম সাহেব কি খলিফার পক্ষ থেকে প্রতিনিধি? তিনি কি বিচার ফয়সালা করতে পারছেন? জনগণ কি ইমাম সাহেবের কথা শুনে, ইমামের কথা মানে, যে হুজুর আপনি রায় দিবেন আমরা শুনবো, এরকম হচ্ছে না। তারা ওই যে মেম্বার চেয়ারম্যানের কথা শুনে, তারা ওই যে কোর্ট কাছারিতে যায়, ঠিক আছে, কিন্তু তারা তো ইমামের কোনো পাত্তা নাই। ইমাম বরঞ্চ বেতনভুক্ত কর্মচারী, উল্টাপাল্টা কিছু বললে হুজুর আগামী মাসে আপনি আইসেন না। তো তাহলে এখানে তো সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে রাসূলুল্লাহ যে জুমা কায়েম করলেন, রাসূলুল্লাহ যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, রাসূলুল্লাহ যে ইমারত কায়েম করলেন, রাসূলুল্লাহ যা কায়েম করলেন সেটা তো নাই, ওটা তো কিন্তু আমরা সরে গেছি। এখন যদি পারেন আপনারা সংগ্রাম করে সেটা কায়েম করেন, এই হচ্ছে কথাটা।